ইন্ট্রো। মাঠের লড়াইয়ে জয় পরাজয় থাকবেই, কিন্তু কিছু হার বড় বেশি আক্ষেপ জাগায়। তেমনই এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হল ক্রিকেট ভক্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও তীরে এসে তড়ি ডোবার গল্প নিয়ে আজকের এই প্রতিবেদন, যেখানে লড়াই ছিল সমানই সমান, কিন্তু শেষ হাসিটা আর বাংলাদেশের হাসা হল না। মূল বিষয়বস্তু: নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ বেশ দাপুটে শুরুই করেছিল। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটি সহজেই বাংলাদেশের পকেটে চলে আসবে। মাঠের পারফরমেন্সের উল্লেখযোগ্য দিকগুলো ছিল: বোলারদের নিয়ন্ত্রিত পারফরমেন্স। টসে জিতে ফিল্ডিং করতে নেমে শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে এক পর্যায়ে বিপাকে ফেলে দিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের ব্যাটারদের বড় সংগ্রহ গড়তে বেশ বেগবিতি হয়েছে। ব্যাটিংয়ের আশা জাগানিয়া শুরু। লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনারদের ব্যাটে শুরুটা ছিল সাবুলি। মিডল অর্ডারের দৃঢ়তায় একসময় মনে হয়েছিল জয় কেবল সময়ের ব্যাপার। বিশেষ করে বৃষ্টির বাধার পরেও ব্যাটাররা মনোসংযোগ হারাননি। শেষ মুহূর্তের বিপর্যয়। জয়ের জন্য যখন খুব সামান্য রানের প্রয়োজন এবং হাতে পর্যাপ্ত উইকেট ছিল, ঠিক তখনই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। শেষ পর্যন্ত ২৬ রানের এক আক্ষেপের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানো সবসময়ই চ্যালেঞ্জিং, তবে আজকের ম্যাচে সুযোগ তৈরি করেও সেটি কাজে লাগাতে না পারাটা বড় এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। উপসংহার, আউটরো। ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, তেমনই এটি আমাদের ধৈর্য আর শেষ পর্যন্ত লড়ে যাওয়ার সাহস যোগায়। এই পরাজয় হয়তো আজ ব্যথিত করছে, কিন্তু ভুলগুলো শুধরে নিয়ে আগামীর লড়াইয়ে ঘুরে দাঁড়ানোই হবে আসল কাজ। আশা করি পরবর্তী ম্যাচে আমরা আরও শক্তিশালী বাংলাদেশ দলকে দেখতে পাব। খেলার জগতের এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।